সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর থেকে। তো আমার চেম্বার হচ্ছে নূর মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, পাইলট স্কুল গেটের সামনে, বিরামপুর, দিনাজপুর। তো আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আজকে কোন রোগ নিয়ে আলোচনা করব। তো বিষয় হচ্ছে আজকের যে ভিডিও সেটি হচ্ছে ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস রোগ নিয়ে কিন্তু সবারই জনমনে কিন্তু আতঙ্ক একটা রয়েছে। তো আপনারা জানেন ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ, যার একবার ধরেছে তার সারা জীবন ঔষধ খাইতেই হবে, এটিই হচ্ছে নিয়ম। তো এই যে ডায়াবেটিসের আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো কিন্তু খুবই কড়া হয় এবং ঝুঁকিও থাকে। অ্যালোপ্যাথিক ওষুধ একটু বেশি পরিমাণে খেলে ডায়াবেটিস নীল হয়ে যায়, নানান ধরনের ঝুঁকি কিন্তু আছে। তো এরই মধ্যে আমি আমি আপনাদের এমন একটি ওষুধের কথা বলবো, বা এটি কিন্তু একদম একদম ভেষজ উপাদান থেকে তৈরি। তো এটি খুবই খুবই নিরাপদ, খুবই নিরাপদ। এটি আপনারা এই ওষুধগুলো আপনারা খেতে পারেন, এবং আমার কাছে এই ওষুধগুলো পাবেন। শুধুমাত্র আমি তৈরি করে থাকি এই ওষুধ। তবে আপনারা কি কি উপাদান থেকে তৈরি সেটি জানাবো, এবং আপনারা চাইলে নিজেই, যদিও আপনারা পারেন, তৈরি করে খেতে পারেন, অথবা আমার কাছ থেকে নিয়ে আমি কিন্তু এটি রিসেল করি না, আমি শুধুমাত্র আমার যে রোগী তাদেরকেই দিয়ে থাকি। অর্থাৎ আমার যদি রোগী হয়ে থাকেন, যদি আমার কাছে চিকিৎসা নিতে চান, শুধুমাত্র তাদেরকেই আমার এই ওষুধটি দিয়ে থাকি। তো ঘটনা হচ্ছে, এই যে বিষয়টি আমি বলছি, তো প্রথমে আমি বলবো যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জামের বীজ, এক নম্বরে যে মেডিসিনটি বলছি, জামের বীজ দেখতে পাচ্ছেন। এটি থেকে সিজিয়াম জাম্বু নামে হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি করা হয়। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে হোমিওপ্যাথিক মাদার টিংচার সিজিজিয়াম জাম্বু। তো এটি হচ্ছে এক নম্বর। তারপরে দ্বিতীয় যে হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি করা হয় ডায়াবেটিসের জন্য, সেটি আমি ঘরোয়া উপায়ে তৈরি করি, এবং এটি হচ্ছে মাদার টিংচার তৈরি করি একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে, একদম ফার্মাকোপিয়াররা যে ধাপগুলো অনুসরণ করে ঠিক একইভাবে তৈরি করে থাকি কিন্তু আমি এই মেডিসিনগুলো। তো দ্বিতীয় নম্বরে বলছিলাম যে অ্যাব্রোমা অ্যাগস্টা, এটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাব্রোমা অ্যাগস্টা। এটি হচ্ছে উলুট কম্বল থেকে তৈরি। অ্যাব্রোমা অ্যাগস্টা হচ্ছে উলুট কম্বল, আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে চিনে থাকবেন এই গাছটিকে। তো এটি হচ্ছে দ্বিতীয় নম্বর ওষুধ, এবং তৃতীয় নম্বর ওষুধ হচ্ছে স্টেভিয়া। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বিশেষ করে রাস্তার ধারে বা জমির আইলে এই ধরনের গাছ কিন্তু হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশেও বাণিজ্যিক আকারে কিন্তু স্বল্প আকারে, সীমিত আকারে এই গাছের চাষ করা হচ্ছে, এবং বিভিন্ন দেশে এই স্টেভিয়া চাষ করা হচ্ছে। এবং স্টেভিয়ার পাতা দিয়ে আপনারা, যারা ডায়াবেটিসের রোগী, এটিতে কিন্তু চিনির চেয়ে বহু গুণ বেশি মিষ্টি থাকে এর পাতায়। যে স্টেভিয়া, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্টেভিয়ার পাতায় চিনির চেয়ে বহুগুণ মিষ্টির যে ক্ষমতা, মিষ্টান্ন তৈরির ক্ষমতা, এই চিনির চেয়ে বহুগুণ বেশি আছে। তো এই জন্য স্বাভাবিকভাবে অনেকেই চিনির পরিবর্তে, যারা বিশেষ করে ডায়াবেটিসের রোগী, তারা কিন্তু চিনির পরিবর্তে এই যে স্টেভিয়ার পাউডার আপনারা খেতে পারেন। স্টেভিয়ার পাউডার আমার কাছে পাবেন, এবং স্টেভিয়া আসলে পাউডার ফর্মে কম আমি দিয়ে থাকি। আসলে এই পাউডার থেকে আমি ওষুধটাই তৈরি করে থাকি, ওষুধটাই যারা চিকিৎসা নেন তাদেরকেই দিয়ে থাকি। তো এই যে স্টেভিয়া, এটি ডায়াবেটিসের জন্য খুবই খুবই ভালো একটি ওষুধ। স্টেভিয়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো স্টেভিয়া, এটি কিন্তু এর পাতাটা যদি চিবিয়ে খান দেখবেন যে খুবই খুবই মিষ্টি। তো তৃতীয় নাম্বার গেল। এবারে আপনাদের খুবই কমন একটি পাতার কথা বলবো, সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন মোরিঙ্গা, অর্থাৎ সজিনা পাতা। তো এই যে সজিনা পাতা আপনারা বৈজ্ঞানিক বিশ্লেষণ বা গুগলে সার্চ করে দেখতে পারেন যে
সজিনা পাতার গুণাগুণ ডায়াবেটিসের ক্ষেত্রে কেমন। এই সজিনা পাতা, এই যে 4টি মেডিসিনের কথা বললাম, এই 4টির মধ্যে আবার সজিনা পাতা এবং অ্যাব্রোমা অ্যাগস্টা এটি কিন্তু সাধারণ দুর্বলতার জন্য ব্যবহার করতে পারেন। কারণ এখানে অতিরিক্ত প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই সজিনা পাতায় প্রচুর ক্যালসিয়াম প্রোটিন রয়েছে এই 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 সজিনা পাতায়, এবং অ্যাব্রোমা অ্যাগস্টাতেও কিন্তু ভাইটামিন যুক্ত যে মেডিসিনাল কম্পাউন্ড সেটি কিন্তু রয়েছে। তো আপনারা এটি কিন্তু সাধারণ দুর্বলতাতেও এই যে 4টির মধ্যে 2টি যে এই সজিনা পাতা এবং হচ্ছে অ্যাব্রোমা অ্যাগস্টা অর্থাৎ হলুদ কম্বলের পাতা কিন্তু আপনারা সাধারণ সাধারণ যে দুর্বলতা সেটিতেও কিন্তু আপনারা সুন্দরভাবে এটি ব্যবহার করতে পারেন বা খেতে পারেন। তো আমি এই 4টি যে হোমিওপ্যাথিক ওষুধ আলাদা আলাদা করে তৈরি করি এবং ডায়াবেটিসের জন্য যখন চিকিৎসা করি তখন আমি কিন্তু এটি দিয়ে থাকি। তো এখন বলবো, আসলে প্রথমে বলা উচিত ছিল তো ডায়াবেটিস রোগ নিয়ে যে লক্ষণ, আগে চিকিৎসাটা আমি বললাম, তবে লক্ষণটি আমি বলবো এখন। ডায়াবেটিসের লক্ষণ হচ্ছে ঘন ঘন পেশাব, তারপরে ওজন কমে যাওয়া, তারপরে হচ্ছে আপনাদের ক্ষুধা, অত্যাধিক ক্ষুধা, তো চোখে ঝাপসা দেখা। এটি কিন্তু এই ধরনের লক্ষণ যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করবেন। এগুলো হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। তো আবার ডায়াবেটিস হচ্ছে দুই প্রকার। তার মধ্যে ডায়াবেটিস টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 এর ক্ষেত্রে কি হয়, একদম ইনসুলিন শরীরের মধ্যে যে ইনসুলিন তৈরির ক্ষমতা সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় বা খুবই ব্যাপক হারে কমে যায়। এজন্য ইনসুলিন তাদের দিতে হয়, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন না নিলে তাদের কিন্তু চিকিৎসা সম্ভব হয় না। আর এটি শিশু কিশোরদের মধ্যেই এই টাইপ 1 ডায়াবেটিস কিন্তু বেশি হয়ে থাকে, এবং টাইপ 2 ডায়াবেটিস সেটি কিন্তু খুবই কমন একটি ডায়াবেটিস, এবং বিশেষ করে এটি বৃদ্ধ বয়সে বেশি হয়ে থাকে, এবং সবচেয়ে বেশি হয় কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু আমি যে হোমিওপ্যাথিক ওষুধের কথা বললাম, যেটি আমার তৈরিকৃত ওষুধ, সেটি শুধুমাত্র টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, এটি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, এবং এটি খুবই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং সারা জীবন ইউজ করতে পারবেন এটি। কারণ ডায়াবেটিসের ওষুধ তো সারা জীবনে খেতে হয়, আপনারা জানেন অনেকে। তো এই জন্য এটি নিরাপদে ব্যবহার করতে পারেন। বিশেষ করে অ্যালোপ্যাথিক ওষুধ অনেকটা ক্ষতিকর, অনেক সময় খেতে বেশি খেয়ে ফেললে বা একটু দীর্ঘদিন খেতে দেখা যাবে যে ডায়াবেটিস নীল হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে, নীল হয়ে যায় অনেক সময় এই অ্যালোপ্যাথিক ওষুধ খেলে। তবে এই যে আমি যে ওষুধের কথা বললাম, এটি আমি কম্বিনেশন করে দিয়ে থাকি। এই আলাদা ভাবে তৈরি করার পর কম্বিনেশন তৈরি করি, এবং তৈরি করে মাদার টিংচার তৈরি করার পর হোমিওপ্যাথিক যে নিয়ম অনুসারে আমি একজন চিকিৎসক হিসেবে হোমিওপ্যাথিক মাদার টিংচার তৈরি করে আমি আমার চিকিৎসার উদ্দেশ্যে আমার রোগীকে শুধুমাত্র আমার রোগীকে এই ওষুধগুলো দিয়ে থাকি। তো চাইলে আমার কাছে চিকিৎসা নিতে পারবেন। আমি মূলত যে আমার নোড মেডিসিন অ্যান্ড প্যারালাইসিস কেয়ার সেন্টার, যে পাইলট স্কুল গেটের সামনে বিরামপুর দিনাজপুর, তো এই চেম্বারে আসলেই কিন্তু পাবেন, অথবা যারা অনলাইনেও চিকিৎসার উদ্দেশ্যে নেবেন শুধুমাত্র তারাই পাবেন আমার এই ওষুধটি। তো যদি আমার কাছে চিকিৎসা নিতে চান এবং যদি অনলাইনে আপনাদের চিকিৎসার উদ্দেশ্যে কোনো ওষুধ কেউ চান, সেটি আপনারা নিতে পারবেন, তবে রিসেল বা ব্যবসার উদ্দেশ্যে নিতে পারবেন না আমার কাছ থেকে ওষুধ। তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।